আমাদের কাউরে দেখছেন মানুষের 2 টাকা দিয়ে সাহায্য করতে? রুকো যারা, সবার করো। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 34 শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছে জামায়াত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 36 জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জামায়াত ইসলাম। গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ির 25 শহীদ পরিবারকে 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে জামায়াত। গাজীপুরের শ্রীপুরে জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে 8 শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শরীয়তপুর জেলার 12 জন নিহতের পরিবারকে 2 লাখ করে অর্থ সহায়তা দিয়েছে জেলা জামায়াত। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বার্ন ইউনিটে গিয়েছিলেন, আরো বিভিন্ন জায়গায় গিয়েছিলেন তাদের দেখতে, এবং তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তাদের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা জামাতের পক্ষ থেকে তিনি বরাদ্দ করেছেন। জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এর মধ্যে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগাড়ি খাসমহলে বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত এলাকাবাসীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করেন এবং বন্যা দুর্গত এলাকার এলাকাবাসীর সাথে কথা বলেন। ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণের পর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, টানা ভারী বর্ষণে বাঁশখালীর মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে আমির ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য মোহাম্মদ জহুরুল ইসলাম, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিত্রটা স্বচক্ষে দেখা, মানুষ কতটা কষ্টে আছে, বন্যার ভিতরে মানুষ বসবাস করছে কিভাবে, খাচ্ছে কি, থাকছে কোথায়, এই বিষয়গুলো আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। তবে এটা কি যে আমাদের দেশ এই ধরনের বন্যা খরা দুর্যোগের কবলে প্রায়ই পড়ে, এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে, দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সবকিছু সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে, সরকার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এই জন্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যাতে বন্যা কবলিত এলাকা, বিশেষ করে 4টা বিভাগ, চট্টগ্রাম, তারপরে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 4টা বিভাগ বেশি ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে।